আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এসসি এসটি সম্প্রদায়ের বেকার যুবক যুবতীরা কিভাবে বিনামূল্যে যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে সরকারি গ্রুপ বি সি এবং ডি চাকরির প্রস্তুতির প্রশিক্ষণ নিতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে, কি কি যোগ্যতা লাগবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন, অফলাইন না অনলাইন, অফলাইন আবেদন করলে ফর্ম কোথা থেকে পাবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করে সেটা জমা করবেন, এছাড়াও অনলাইন প্রসেসটা কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন। তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো এখন আপনারা একটি অন স্ক্রিনে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের জন্য যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে সরকারি গ্রুপ বি সি এবং ডি চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31শে ডিসেম্বর 2024 অর্থাৎ 31/12/2024 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা অর্থাৎ এসসি এসটি সম্প্রদায়ের যুবক যুবতীদের জন্য এই যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করার জন্য ন্যূনতম কি যোগ্যতার প্রয়োজন। প্রথমে দেখুন আছে জাতিগত শংসাপত্র থাকা অবশ্যই, অর্থাৎ এসসি অথবা এসটি সার্টিফিকেট থাকতে হবে। 2 নম্বর হচ্ছে পরিবারের বাৎসরিক আয় 3 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স থাকলে সেই সমস্ত যুবক যুবতীরা এই যোগ্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপর দেখুন গ্রুপ বি পদের জন্য গ্র্যাজুয়েট পাস হতে হবে, অর্থাৎ আপনার গ্রুপ বি সি এবং ডি তিনটে সরকারি পোস্টের যে পরীক্ষার তার প্রস্তুতির প্রশিক্ষণ, যেহেতু তাহলে গ্রুপ বি পদের জন্য আপনি প্রশিক্ষণ নিতে চাইলে গ্র্যাজুয়েট পাস হতে হবে। গ্রুপ সি পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে এবং গ্রুপ ডি পদের জন্য 8ম শ্রেণী পাস হতে হবে। তো এই হলো আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা। এরপরে দেখুন এখানে জেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের ডিটেলস দেওয়া আছে। এখানে ডিস্ট্রিক্ট নাম এবং লোকেশন এবং অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। প্রত্যেক জেলায় যে প্রশিক্ষণ শিবির আছে সেই প্রশিক্ষণ শিবিরের ডিটেলস এই নোটিফিকেশনের মাধ্যমে দেওয়া আছে। তো এখানে আবেদনপত্রটি প্রশিক্ষণ কেন্দ্রে 31/12/2024 তারিখের মধ্যে আবেদনপত্রটি নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে। আপনারা যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে আপনারা ওই প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে সাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইন পোর্টালের মাধ্যমে। তো আমি আজকের ভিডিওতে আপনাদের অনলাইন অফলাইন দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের সর্বপ্রথম ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। এ ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে এসে যাবে। এখানে দেখুন নিচে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে যাবেন। নোটিশ বোর্ডে যাওয়ার পর সর্বপ্রথম আমি অফলাইন ফর্মটা আপনাদের দেখিয়ে দিই, তারপর অনলাইন প্রসেসটা দেখাবো। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অফলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি ফর যোগ্যশ্রী, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে যোগ্যশ্রী যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এই ধরনের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে এসে যাবে। দেখুন এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এখানে প্রথমে দেখুন আছে গ্রুপ বি সি ডি, আপনি যে গ্রুপের জন্য আবেদন করতে যাচ্ছেন সেই গ্রুপে টিকমার্ক দেবেন এবং আপনার মিডিয়ামটা বাংলা অথবা ইংলিশ সেটা আপনি সিলেক্ট করবেন এবং ইয়ারটা 24-25 করা আছে। নেম অফ দি সেন্টার, এখান থেকে আপনার সেন্টারের নামটা লিখতে হবে, অর্থাৎ কোন সেন্টারের জন্য আপনি কোন সেন্টারে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন সেই সেন্টারের নামটা লিখবেন এবং পাশে দেখুন একটা পাসপোর্ট ছবি এখানে পেস্ট করবেন। এরপরে ফর্মের ডিটেলসটা এখানে আপনারা ফিল আপ করবেন। এখানে 1 নম্বরের নাম আছে, আবেদনকারীর নাম, ডেট অফ বার্থ দিবেন, জেন্ডারটা সিলেক্ট করবেন, এসসি এসটি কাস্ট সেটা সিলেক্ট করবেন। এরপরে এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, মোবাইল নাম্বার ইমেল আইডি সহ অ্যাড্রেসটা লিখে দেবেন। এরপরে এখানে আধার নাম্বার আছে, আধার নাম্বারটা লিখবেন, গার্জেনের মোবাইল নাম্বার লিখবেন এবং ইমেল আইডি লিখে দেবেন। লিখে দেওয়ার পর 6 নম্বরে দেখুন আছে এক্সামিনেশন পাসের ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমে আছে 8 পাস, তারপরে মাধ্যমিক, তারপরে হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, 4টি ডিটেলস আছে। আপনারা ডিটেলসটা দিয়ে দেবেন। এখানে ইয়ার অফ পাসিং দিবেন, মার্কস দিবেন, পার্সেন্টেজ অফ মার্কস এবং নেম অফ ইনস্টিটিউশন এটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পরে প্রেজেন্ট স্ট্যাটাস, ইফ এমপ্লয়ি, যদি আপনি কোনো কাজ করে থাকেন তাহলে এটা প্রেজেন্ট স্ট্যাটাসটা দিবেন, যদি না করে থাকেন তাহলে এটা ইগনোর করে যাবেন। অর্গানাইজেশন নেম, ওটা যদি আপনারা কোনো এমপ্লয়ি বা কাজের সাথে যুক্ত থাকেন সেটা দিবেন, না হলে এটা ছেড়ে দেবেন। এরপরে দেখুন যে প্যারেন্ট বা গার্জিয়ান ডিটেলস, এখানে 1 নম্বরে বাবার নাম দিবেন এবং অকুপেশনে বাবার পেশা কী দিবেন। দ্বিতীয়তে মায়ের নাম দিবেন এবং মায়ের পেশা কী দিবেন লিখবেন। 3 নম্বরে গার্জিয়ানের নাম এবং পেশাটা লিখে দেবেন।
এরপর অ্যাড্রেসটা লিখবেন, অ্যাড্রেস লেখার পর 4 নম্বর দেখুন আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এখানে আপনাদের ফ্যামিলি ইনকামটা এখানে লিখতে হবে। লিখে দেওয়ার পর নিচের ডেট আছে ডেট দিবেন, ডেট দেওয়ার পর স্টুডেন্ট সিগনেচার, এখানে স্টুডেন্টকে সিগনেচার করতে হবে এবং নিচের যে অপশনটা আছে এখানে সেন্টার ইনচার্জের ব্যাপার আছে, এখানে সেন্টার ইনচার্জ ফিল আপ করে আপনাদেরকে এই অংশটা কেটে রিসিভ দিয়ে দেওয়া হবে ফর্ম জমা দেওয়ার পর। এবং নিচের দিকে দেখুন আছে একটা ডিক্লারেশন আছে ইনকাম সার্টিফিকেট, এটা ফিল আপ করে আপনাদেরকে আপনাদের প্যারেন্ট অর্থাৎ আবেদনকারী বাবা বা মা এখানে সিগনেচার করবে, এখানে ইনকাম সার্টিফিকেটটা ফিল আপ করতে হবে। তো এই হলো অফলাইন প্রসেস। তো এরপরে আমি অনলাইন প্রসেসটা দেখাই, আপনারা চাইলে অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন, সেই জন্য সেই পোর্টালে যাবেন। পোর্টালে যাওয়ার পর দেখুন আছে নিচে অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি ফর যোগ্যশ্রী, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা এসে যাবে, সেম অফলাইনে যেমন ফিল আপ করলেন সেই ধরনের অনলাইনেও এসে যাচ্ছে। এখানে প্রথমে আপনি গ্রুপটা সিলেক্ট করলেন BCD, সে যে গ্রুপের জন্য আপনি প্রশিক্ষণ নিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে মিডিয়ামটা সিলেক্ট করবেন, আপনার বাংলা না ইংলিশ সেটা সিলেক্ট করে নিলেন। এরপর এখানে ড্রপডাউনে সেন্টারের এসে যাবে, এখান থেকে আপনি সেন্টারটা সিলেক্ট করবেন, আপনি যে জেলার সেন্টারে আপনি প্রশিক্ষণ নিতে চাইছেন সেই জেলার সেন্টারটা এখানে সিলেক্ট করে নেন। আপনারা সেন্টারটা ওই PDF এর মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এই নোটিফিকেশন PDF এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটা যদি কারোর প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করবেন, সেখানে আমি শেয়ার করে রাখবো। এরপরে পার্সোনাল ইনফরমেশনে আবেদনকারীর নামটা লিখবেন, নাম লেখার পর ডেট অফ বার্থ এখানে আছে ডেট অফ বার্থ লিখে দেবেন, লিখে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে কমিউনিটি সিলেক্ট করবেন, SC ST যেটা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আছে মোবাইল নাম্বার, এখানে আবেদনকারী মোবাইল নাম্বার দিতে হবে এবং মেল ID, এই দুটো ম্যান্ডেটরি আছে, এই দুটো দিতে হবে। এরপর আধার নাম্বার এখানে দিবেন, আধার দেওয়ার পর এখানে ফাদার্স নেম, আবেদনকারী বাবার নাম দিবেন, ফাদার্স অকুপেশন অর্থাৎ বাবা কি কাজ করে সেটা লিখে দিবেন। এরপরে মায়ের নাম দিবেন, এখানে আবেদনকারী মায়ের অকুপেশন এটা দিয়ে দেবেন, মা যদি কাজ না করে থাকে তাহলে হাউস ওয়াইফ লিখে দিবেন। এরপরে গার্জেন নেম, যদি বাবা গার্জেন হয়ে থাকে তাহলে এটা দিবেন, অথবা এটা ম্যান্ডেটরি নেই, আপনারা অপশনাল আছে দিতেও পারেন বা নাও দিতে পারেন, গার্জেন অকুপেশন দিয়ে দেবেন। এরপর আছে দেখুন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এখানে বাৎসরিক যে আয় সেই আয়টা আপনার এখানে দিতে হবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যে আয়টা আছে সেই আয়টা আপনার এখানে দিতে হবে। এরপরে দেখুন যে অ্যাড্রেস, এখান থেকে আপনার ফুল অ্যাড্রেসটা দিতে হবে, এখানে অ্যাড্রেস ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পোস্ট অফিস দিবেন এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবেন, পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন। সেম একইভাবে পারমানেন্ট অ্যাড্রেসটাও এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন গার্জেন অ্যাড্রেস ইনফরমেশন, গার্জেনের অ্যাড্রেসের ইনফরমেশনটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার আবেদনকারী গার্জেন যে অ্যাড্রেসে থাকে সেই অ্যাড্রেসের ডিটেলসটা দিয়ে দেবেন, এটা সেম অ্যাড্রেস হলে সেমই দিয়ে দেবেন। এরপরে নিচের দিকে যাবেন, দেখুন এক্সামিনেশন পাস ডিটেলসটা এখানে দিবেন, এখানে 1 নম্বর আছে 8 পাস, অষ্টম শ্রেণী কত সালে পাস করেছেন দিবেন, মার্ক লিখবেন কত পেয়েছেন এবং পার্সেন্টেজ এবং কোন স্কুল থেকে করেছেন সেটা নামটা লিখে দেবেন। সেম একইভাবে মাধ্যমিক, হাই সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন 4টে ডিটেলস ফিল আপ করে দেবেন। আপনারা যদি গ্রুপ ডি জন্য প্রশিক্ষণ নিতে আছে শুধুমাত্র অষ্টমটা দিলেই হবে, সেই মতো আপনারা এটা ফিল আপ করে নেবেন। এরপরে নিচের আছে দেখুন এমপ্লয়মেন্ট ইনফরমেশন, অর্থাৎ আবেদনকারী যদি কোনো কাজের সাথে যুক্ত থেকে থাকে তাহলে এই প্রেজেন্ট স্ট্যাটাসটাই লিখবেন, কী ধরনের কাজ এবং অর্গানাইজেশন নেমটা দেখে দেবেন। যদি কাজের সাথে কোনো যুক্ত না থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক লিখে দেবেন। এরপর দেখুন যে প্রথমেই আছে কয়েকটা ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে দেখুন যে পাসপোর্ট সাইজ ফটো ইন ক্যান্ডিডেট, এখানে আবেদনকারীর একটি পাসপোর্ট ফটো আপলোড করতে হবে এবং সেটা JPG ফরম্যাটে হবে এবং 100 কেবির মধ্যে করতে হবে, 100 কেবির বেশি হলে হবে না। এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটোটা আপলোড করে নেবেন। তার পাশে দেখুন যে সিগনেচার, এখানে সিগনেচার একটা সাদা কাগজের উপর আবেদনকারীকে সিগনেচার করতে হবে, সেটা এখানে আপলোড করে দেবেন JPG ফরম্যাটে এবং 100 কেবির মধ্যে। তারপরে দেখুন যে আপলোড মার্কশিট অফ লাস্ট এক্সাম পাস, অর্থাৎ শেষ যে পরীক্ষায় আপনারা পাস করেছেন সেই পাসের যে এক্সামটা সেই এক্সামের যে মার্কশিট সেই মার্কশিটটা এখানে আপলোড করবেন, সেটাও JPG ফরম্যাটে হবে। সব ফাইলগুলি কিন্তু JPG ফরম্যাটে করতে হবে, PDF ফাইল হলে হবে না, এটাও 100 কেবির মধ্যে আপনাকে করতে হবে, দিয়ে এটা আপলোড করবেন। এরপর এখানে আছে দেখুন আপলোড সার্টিফিকেট অফ লাস্ট এক্সাম পাস, অর্থাৎ আপনি শেষ যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার যে সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এখানে তারপর দেখুন আছে আপলোড ইমেজ অফ আধার কার্ড, এখানে আবেদনকারীর আধার কার্ড আপলোড করতে হবে এবং আপলোড ইনকাম সার্টিফিকেট, এখান থেকে একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, অর্থাৎ বার্ষিক যে ইনকাম সেই ইনকামের সার্টিফিকেট একটা আপলোড করতে হবে। আপনারা যদি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন পঞ্চায়েত থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন, সেটা এখানে আপলোড করে দেবেন। সমস্ত ডকুমেন্টস আপলোড হবে, ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে টিক বক্সে টিক দিবেন, দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এরপরে আপনারা ইমেল বা মোবাইলের মাধ্যমে কনফার্মেশন পেয়ে যাবেন, পরবর্তী সমস্ত আপডেট মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা
যে কেন্দ্রের জন্য আবেদন করেছেন সেই কেন্দ্রের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং পরবর্তী সময় আপডেট পাওয়ার জন্য। এবং এছাড়াও আরও পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের চ্যানেলের সমস্ত আপডেট আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং একটু আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।